অনেকদিন পরে বের হলাম, বিচে গেলাম একটু। আসলে আমি কখনো বিচে যাই নাই। এখানে আসি দুবাই আসার পরে কখনো যাওয়া হয় না মেরিনা বিচে। তো এই ১ম বার গেলাম, অনেক এক্সাইটেড ছিলাম আসলে কি রকমের কি। আমি শুনছি অনেক মানুষের কাছে অনেক রকমের অনেক কিছু। কিন্তু এই ১ম গেলাম। অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা থাকার পরে অনেক মানে অনেক মানে বলে না আমাদের বাংলাদেশে যেভাবে বলি কথার কথা যে শখ কইরা গেছি আরকি। আমাদের গ্রামের ভাষায় বলে। তো যাইতে গিয়া দেখি যে বেশ ভালো মজাদার। মজা হইছে কিন্তু ভাই রে ভাই এত গরম, এত গরম। তো গিয়া যখন নামতেছিলাম, তো বালুর ভিতরে যখন হাঁটতেছি পিছন থেকে ভিডিও করতেছিল তাহের ভাই। তো ক্যামেরাম্যান আমার বলতেছে কি, "ভাই দেখেন সাবধানে বালুর ভিতরে না ঢুকে যান।" তো আমি আবার বললাম যে, "ভাই সমস্যা নাই। বালুর ভিতরে চলার অভ্যাস আছে। সারাদিন বালুর ভিতরে দৌড়ানো লাগে আমার যে কাজ।" খুব মজা করলাম কিন্তু সমুদ্রের বাইরে রাস্তায় যতটা গরম না ছিল, কিন্তু সমুদ্রের পাড়ে প্রচন্ড গরম। সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের টাইমে, ওই টাইমে সমুদ্রের পাড়ে অনেক গরম ছিল। তো আমি হাইটাই ভাবে যাইতেছি পিছন থেকে বলতেছে, "ভাই দেখ তোর পিছন ঘামাইয়া একদম হয়ে গেছে, খারাপ দেখাচ্ছে।" কই দেখাও। আমি বললাম, "দেখাও সমস্যা নাই। খারাপ দেখো, ঘাম না গরমের সময় তো ঘামাবেই মানুষ তো জানেই যে দুবাইতে কেমন গরম।" তো এভাবে আমরা হাঁটলাম, আমি আছি, আবুল খার ভাই আছে, অনেক মানুষ ছিল সন্ধ্যার সময়। অনেকে গোসল করতেছে ওখানে নাইমা। তো আমাকে বলতেছিল কি, ভাই গোসল করবেন নাকি? তো পরে জামা কাপড় কিছু নিয়ে আসছিলাম না। তো এতটা প্রিপারেশনে গেছিলাম না যে এই গোসল করবো। তো যাওয়ার পরে আমার ইচ্ছা করতেছিল যে একটু নামি। পরে গিয়ে কোনো কিছু এক্সট্রা কাপড় নেওয়া হয়েছিল না, পরে আর নামি নাই। ওখানে ১৫-২০ মিনিটের মতো ছিলাম, বেশি সময় ছিলাম না, সন্ধ্যা হয়ে গেছে। পরে বাচ্চারা খেলতেছিল ওখানে। ওখানে বড়রা গোসল করতেছিল, কেউ গোসল করতেছে, কেউ ভলিবল খেলতেছে। আমরা পরে ওখানে ২০ মিনিট ১৫ মিনিট ছিলাম, থাকার পর আমরা চলে আসছি। তো হাইটে আসার সময় এতটা গরম লাগতেছিল, খালি গরমের কথা বারবার মনে। মানে এত পরিমাণ গরম লাগতেছিল। তাইবে পিছন থেকে ভিডিও করতেছে, আমার এত ঘাম গেঞ্জি থেকে বের হয়ে আসছে, পড়তেছে ঘাম টপ টপ করে আমার মুখের থেকে ঘাম বাইয়ে বাইয়ে পড়তেছিল। তো ফুটওভার ব্রিজের পর থেকে আসতেছিলাম, ফুটওভার ব্রিজের পরে কেউ নাই সন্ধ্যার পরে। আমরা ৩ জন শুধু। তো এখানে কথা বলতেছি ভাই, কথা বলতে আসতেছি। আবুল খায়ের ভাই বলতেছে সামনে লিফট আছে, লিফটের থেকে আমরা নামবো। লিফটের ভিতরে ঠান্ডা আছে। লিফটের ভিতরে যাইতে চাইতেছে না তাইব। তাইব বলতেছে না আমরা নিচে সিঁড়ি থেকে যাবো। তো আমি বুঝাইলাম এখানে যে ভাই না, সিঁড়ি থেকে গেলে হবে না। লিফটের থেকে চলেন। একটু সময় হলে ২ সেকেন্ডের জন্য হলেও আপনার একটু তো অনুভব হবে ঠান্ডা। ঠান্ডা অনুভব হবে। তো আমরা ওইভাবে লিফটের থেকে নামে গেলাম নিচে। তো আসলেই কিছুটা সময়ের জন্য ২-৩ সেকেন্ডের জন্য একটু ঠান্ডা অনুভব হয়েছে, বের হয়ে গেলাম। এখানে একটা ফুটওভার ব্রিজেও একটা লিফট লাগায় রাখে। যাতে সাধারণ পাবলিকের যাতে কষ্ট না হয়। তারা লিফটে উঠতে পারবে। তারপরে সিঁড়ি থেকে ওঠার সময় সাইড থেকে রেলিং দেওয়া থাকে আলাদা। যে যদি কেউ সাইকেল থাকে হাতে বা ইলেকট্রিক্যাল স্কুটার থাকে, ওটার জন্য আলাদা রাস্তা ফুটওভার ব্রিজ ওঠানোর জন্য। তখনই সম্ভব হয় এগুলা যখন দেশের অর্থনীতি ভালো থাকে। ভালো লাগে এগুলা দেখলে। আসলে এরকম উন্নত দেশে এত সুন্দর পাবলিকের জন্য ব্যবস্থা করা, এগুলো দেখলে আসলে নিজের কাছে ভালো লাগে। অনেকটা ভালো লাগে। তো এগুলো দেখলে ভাবি মনে হয় যে আমাদের দেশে কবে হবে এমন? এরকম মনে হয় যে আমাদের দেশে যদি এরকম একটু হইতো। আসলে সবকিছু হুটহাট করে হয় না। সময় লাগে ভালো কিছু হইতে গেলে। আমার নিজের কাছেই আমার নিজের ভিডিও ভালো লাগে না। এই যুগে আইসা এরকম ভিডিও করা, এরকম এডিটিং করা, এগুলো আসলে পাবলিক খায় না। কিন্তু আমি নতুন, আমার হয় না, আমার ট্রেনিং নাই। আমি কখনো করি নাই। নতুন ১ম এই ভিডিও ভয়েস ওভার দিয়ে বানাইতেছি। তো এর একটু তো ১৯-২০ হবেই। তো আস্তে, আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যদি নিজের ভুল নিজে ধরা যায় না। যদি অন্য কেউ ভুলটা ধরায় দেয় তাহলে অতি সহজে বোঝা যায় যে আসলে নিজের ভুলটা কই হইতেছে। সাপোর্ট করে পাশে থাকলে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো কিছু